আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সব সময় কমেন্টে জানিয়ে থাকেন যে পাট সংক্রান্ত ভিডিও আপলোড করার জন্য। প্রিয় দর্শক, পাট সংক্রান্ত আমরা যখন যে তথ্যগুলো পেয়ে থাকি সঙ্গে সঙ্গে কিন্তু সেটি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে আজকে নতুন আরেকটি তথ্য যেটি আমরা জানলাম, অর্থাৎ এই যে একটা বিষয় মনে করেন যে পাটের ব্যবহারটা যদি দিনে দিনে বৃদ্ধি পায় এবং পাটের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পাটের চাহিদা কিন্তু বেড়ে যাবে। প্রিয় দর্শক, এখন পাটের চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে পাটের দাম কিন্তু এমনি বৃদ্ধি পাবে। এখন পাটের চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য সরকারি কি উদ্যোগ, আর সেই সংক্রান্ত তথ্যই কিন্তু সংগ্রহ করার চেষ্টা করি এবং সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। প্রিয় দর্শক, বিভিন্ন নিউজ পেপারে এ ধরনের কি তথ্য আছে সেটি কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি। তবে গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উনি কিন্তু বৈঠক করেছেন, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উনি কাদের সঙ্গে বৈঠক করেছেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে ঢাকা শহরের বিভিন্ন বড় বড় যে ব্যবসায়িক সমিতি আছে তাদের সভাপতি, সেক্রেটারি তাদের সঙ্গে কিন্তু বৈঠক করেছেন এবং বৈঠকের মূল বিষয় ছিল পাটের ব্যাগের ব্যবহার বৃদ্ধি। প্রিয় দর্শক, এর আগে আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে পাটের ব্যাগের যদি সহজলভ্যতা না থাকে, সহজলভ্য না হয়, তাহলে কিন্তু সরকার যতই চেষ্টা করুক পাটের ব্যাগ অর্থাৎ পলিথিনের জায়গায় পাটের ব্যাগটা প্রতিস্থাপিত হবে না এবং সেই সাথে দামটাও কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে থাকা লাগবে। যদিও একটা ব্যাগ কয়েকবার ব্যবহার করা যাবে, এই যুক্তি কিন্তু তারা দেখান, কিন্তু একবার চিন্তা করে দেখুন যে পলিথিন ব্যাগ আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ব্যবহার করি। আমরা সাধারণত খালি হাতে পায়ে বাজারে যাই এবং সেখান থেকে পলিথিন ব্যাগে করে কিন্তু আমরা বাজার সদাই বলেন যাই বলেন সেটা কিন্তু নিয়ে আসি, কিন্তু তারা কিন্তু যুক্তি দেখাচ্ছে বারবার ব্যবহার করা যাবে। এখন বারবার ব্যবহার করার জন্য সেই ব্যাগটা কিন্তু আপনাকে হাতে করে বাড়ি থেকে বাজারে নিয়ে যেতে হবে। এখানেও কিন্তু একটা দুর্বলতা রয়ে গেছে। প্রিয় দর্শক, এটি এমনভাবে থাকতে হবে যে আমি খালি হাত পায়ে গিয়ে বাজার সদাইয়ের সঙ্গে দোকানি এটা ফ্রি আমাকে দিবে, কারণ আমরা ওই ব্যাগটা ফ্রি নিতে অভ্যস্ত। কিন্তু এখানে গত দিনের বৈঠকের মূল যেটি প্রতিপাদ্য বিষয় ছিল সেটি হলো যে পলিথিনের জায়গায় কিভাবে এই পাটের ব্যাগের ব্যবহার বৃদ্ধি করা যায়। এখন এখানে ব্যবসায়িক সমিতির যারা সভাপতি, সেক্রেটারি তারা কিন্তু ডিলার নিয়োগের কথা বলছেন এবং এই যে শেখ বশিরউদ্দিন অর্থাৎ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা উনি কিন্তু তাদেরকে, অর্থাৎ এই যে নতুন ব্যাগ তৈরি, নতুন ব্যাগ বাজারজাতকরণ বা ডিলার যাই দরকার হয় সেটি নতুন একটা ব্যবসায়িক রাস্তা খুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রিয় দর্শক, এখন উনি কিন্তু যথেষ্ট সাহায্য সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন। এখন যদি যথেষ্ট পরিমাণ সরকারি সহায়তা থাকে এবং ব্যবসায়ী সমিতি যদি এটি প্রচলন করার জন্য চেষ্টা করে, হয়তো এটার সফলতার মুখটা আমরা দেখতে পারি। প্রিয় দর্শক, এরপরে পাট সংক্রান্ত যত যত আপডেট আছে যদি আসে তাহলে অবশ্যই আপনাদের সামনে সেটি তুলে ধরা হবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।